আমার প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমাদের সামনে নিয়ে এসেছি সন্ধে আরতির ভিডিও। বর্ধমান কাঞ্চননগর কঙ্কালেশ্বর কালী মন্দিরের সন্ধে আরতি দেখো। জলের মধ্যে সন্ধে আরতি হচ্ছে। সব ব্রাহ্মণ মিলে প্রত্যেক রবিবার কিন্তু এই সন্ধে আরতিটা কঙ্কালেশ্বর কালী মন্দিরে হয়। মন্দিরের পাশে একটা বড় পুকুর আছে, যেখানে অনেক রকমের মাছ, কচ্ছপ, অনেক কিছুই দেখা যায়। তো সেই জায়গায় কিন্তু প্রত্যেক রবিবার সন্ধ্যা আরতিটা হয়। তো আমি ভাবলাম যে আমি যখন দেখতে এসেছি তাহলে একটু ক্যামেরা বন্দি করে নিই, আমার বন্ধুদের সাথেও শেয়ার করে দেবো। তো ফটোটা আমি অনেক দূর থেকেই ভিডিওটা নিয়েছি, যার জন্য কিন্তু ভিডিওটা একটু দূরে হয়ে গেছে। তো তোমরা যদি একটু ভালো করে মন দিয়ে দেখো, পুরো ভিডিওটাই দেখতে পারবে। আর এখানে গানটা যেটা রয়েছে কপিরাইট দিতে পারে, তার জন্য কিন্তু আমি খুব স্লো করে দিয়েছি গানটা। জানি না কপিরাইট দেবে কি না গানটার মধ্যে। তো এখানে দেখতে পাচ্ছ দুপাশে মানে চারিদিকে লোকে লোকাকার, হাজার হাজার মানুষ কিন্তু সন্ধ্যা আরতি দেখছে। পুরো ঘাট জুড়ে সবাই বসে আছে। দেখো এখানে কতগুলো ব্রাহ্মণ মিলে সন্ধ্যা আরতি করছে। এটা কোনো কিন্তু পুতুল নয়। ভালো করে একটু জুম করে দেখো, তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। এখানে কিন্তু সব ব্রাহ্মণ আছে। ব্রাহ্মণ মিলে প্রত্যেক রবিবার এই সন্ধ্যেবেলা 6টা থেকে সন্ধ্যা আরতি হয়। যদি তোমরা কেউ দেখতে চাও সন্ধ্যা আরতি, তাহলে প্রত্যেক দিন না, প্রত্যেক সপ্তাহে রবিবারে সন্ধ্যা আরতি এই কঙ্কালেশ্বর কালী মন্দিরে হয়। তোমরা আসতে পারো, খুবই ভালো লাগবে। দেখো ঘাটে সবাই মানুষ বসে আছে, কত মানুষ ভিডিও করছে। আমার তো ভীষণই ভালো লাগছে। এ দেখো বাবা মহাদেব বসে আছে, কত সুন্দর একটি মূর্তি বসিয়ে দিয়েছে ঘাটের মধ্যে। আর পুকুরের মাঝখানে করেছে এই মন্দিরটি, যেখানে অনেকগুলো ঠাকুর রয়েছে। সেখানে হচ্ছে সন্ধ্যা আরতি। তোমাদেরকে নিয়ে যাব এক্ষুনি কঙ্কালেশ্বরী মন্দিরে, পাশেই মন্দির। তো সেই মন্দিরে মাকে দর্শন করাবো। সেই মা কিন্তু খুবই জাগ্রত। আর দয়া করে এই ভিডিওটা সবাই দেখবেন। ওপরে কিন্তু এলইডি টিভি লাগানো আছে। ওপরে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন ওগুলো এলইডি টিভির মাধ্যমে হচ্ছে। মন্দিরের চূড়ার মধ্যে মানে ওরা সারি সারি করে লাগিয়ে দিয়েছে। আর নিচে যে মন্দিরটা জলে হয়েছে ওটা কিন্তু অরিজিনালি মন্দির, যেখানে কিন্তু সন্ধ্যা আরতি হচ্ছে। তো এখন আরতি মোটামুটি শেষ হয়ে এসছে। এরপরে শঙ্খধ্বনি দিয়ে ওরা বন্ধ করবে নিজেদের পুজো পাঠ। আর এখানে মানুষজন প্রত্যেকটা ঘাটে বসে আছে। ভীষণই ভালো লাগে এই দৃশ্যটা। সত্যি ভাবলাম একটু ক্যামেরা বন্দি করেই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিই, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন, যাতে আমি আরও নতুনত্ব ভিডিও দেওয়ার উৎসাহ পাই। এবং ভিডিওটি সকলকে দেখার অনুরোধ রইল। অন্তর থেকে ভালোবাসা রইল সকলের জন্য। সামনে এত সুন্দর একটি মন্দির এবং প্রত্যেক রবিবার সন্ধ্যা আরতি হয়, কিন্তু আমার ভাগ্যে আর যাওয়া হয় না। তো কালকে আমার বান্ধবী বলল, চলো দিদি সন্ধ্যা আরতি দেখে আসলাম। দুজনে মিলে গেলাম। ওর একটা মেয়ে আর আমার মেয়ে, দুজনা মেয়ের দুই মেয়েকে নিয়ে চলে গেলাম আমরা সন্ধ্যা আরতি দেখতে। সন্ধ্যা আরতি দেখার পর একটু আরেকটা ভিডিও দেব, যেটা হচ্ছে কানামাছি খেলছিলাম। সেই ভিডিওটা নেক্সট আসছে পার্ট 2-এ। এখন প্রথম ভিডিওটা এই সন্ধ্যা আরতিরই দিলাম, নাহলে অনেক বড় হয়ে যাবে এবং সকলের দেখতে খুবই অসুবিধা হবে বেশি বড় ভিডিও দিলে। সবার কথা ভেবেই ভিডিওটা খুব ছোট করেই দিচ্ছি। আর ওইদিকে দেখতে পাচ্ছেন ওই গোলাপি কালারের যেগুলো, সেগুলো হচ্ছে ফোয়ারা, জলের মধ্যে ফোয়ারা দিয়েছে। তো যাই হোক, ভিডিওটা কিন্তু সবাই একটু মন দিয়ে দেখবেন, ভালো লাগবে আশা করি। আর যদি কেউ ট্রেনে করে আসতে চান, তাহলে অবশ্যই বর্ধমান স্টেশনে নামবেন, নেমে বলবেন কঙ্কালেশ্বর কালী মন্দির যাবো কাঞ্চননগর। কঙ্কালেশ্বর কালী মন্দির বললে যে কোনো টোটোওয়ালা নিয়ে চলে আসবে। এবং প্রত্যেক রবিবারই সন্ধ্যে 6টা থেকে সন্ধ্যা আরতিটি হয়। ওখানে হাজার হাজার মানুষ আসে। যেখানে 10 টাকার কুপনে কিন্তু দুপুরের দিকে মায়ের ভোগ খাওয়ানো হয় এবং রাত্রের দিকে 5 টাকায় রুটি, সবজি 2 রকম খাওয়ানো হয়। আমাদের তো ভীষণই ভালো লাগে জায়গাটা। এবং দেখার মতন সাজানো গোজানো জায়গা। এবং দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে সব দেখার জন্য। ঘুরে ফিরে সবাই দেখে। এবং বৃদ্ধাশ্রমও রয়েছে। কিছু অসহায় মানুষদের জন্য বৃদ্ধাশ্রম করে দিয়েছেন আমাদের খোকন দাস মহাশয়। সেই বৃদ্ধাশ্রমে যারা অসহায় বাবা মা, তারা ওখানে থাকে এবং তাদের দেখাশোনা করার জন্য অনেক মানুষজন আছে এবং তারা খুব ভালোভাবেই থাকে। এবং এখানে যে কঙ্কালেশ্বর কালী মন্দিরে যে মেলাটি হয়, কঙ্কাল কালীবাড়ির যে মেলাটি হয়, সেটা যতদূর সম্ভব কী মাসে হয়? এটা মাঘ মাসে হয় না? মাঘ মাসে হয়তো
চললিবা তুই ওই সময়তেই এই কঙ্কাল কালীবাড়ির মেলাটা হয়। বিশাল নামকরা মেলা, অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে এবং বড় বড় আর্টিস্টরা আসে এখানে, ফিল্ম স্টার, বলিউড স্টার সবাই আসে এখানে। অনেক ধরনের গান বাজনা, নৃত্য, অনেক কিছুই হয়। আমাদের তো খুবই ভালো লাগে। যাই হোক, আরতি এখন শেষ হয়ে গেছে, এখন আপনাদের নিয়ে যাবো মন্দিরের দিকে। চলুন। মাঠে কিন্তু কিছুদিন আগে মেলা হয়েছে, এখানে বিশাল ধুম করে কালী পুজো হয়েছে, তার জন্য এখনও মেলাগুলো যায়নি, কিছু কিছু মেলা এখনও রয়ে গেছে। তো এখন আপনাদেরকে নিয়ে যাবো মায়ের মন্দিরে। মায়ের মন্দিরটা চলুন দর্শন করে আসি আমরা সবাই মিলে, আপনাদেরকেও দর্শন করাই, আমিও দর্শন করে আসি। তো এখানে দেখতে পাচ্ছেন চারপাশে মেলা, মায়ের মন্দিরের চারপাশে মেলা, নানা রকম বেলুন, মানুষজন। এবং ওই দিকে দেখতে পাচ্ছেন এই যে একটা শিব মন্দির আছে, আর ওই যে দেখছেন ওই দিকটাতেই মেলাটা হয়, ওখানেই প্যান্ডেল হয় বিশাল বড় করে। আর এই যে মায়ের মন্দির দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে মায়ের কঙ্কালেশ্বরী মন্দির। আর সামনে এটা যেটা দেখাচ্ছে এটা হচ্ছে বৃদ্ধাশ্রম। পুরো ভিডিওটাই আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন একটু। আর কেউ আসতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি পুরো ঠিকানাটাই দিয়ে দেবো আপনাদেরকে। তো চলুন মায়ের মুখটা একটু দর্শন করাই আপনাদেরকে। এর আগেও মায়ের ভিডিও দিয়েছি, এটা হচ্ছে বাবা মহাদেবের। আর এখানে যেটা আছে দেখুন, সবাই দাঁড়িয়ে আছে, মানুষজন সবাই পুজো দিচ্ছে, প্রণাম করছে। এ হচ্ছে মায়ের মূর্তি। মা কঙ্কালেশ্বর মূর্তির অনেক কাহিনী আছে যেটা আমরা জানি না। কাঞ্চননগর মানেই হচ্ছে ছড়ি কাশির বিখ্যাত।